নমস্কার, জিএম স্টাডি ফর ড্রিমসে সবাই স্বাগত। আমি আজকে তোমাদের কাছে শেয়ার করব, ছেলে মেয়েও হয় যারা লেডি কনস্টেবলের জন্য বা যারা ছেলেরা কনস্টেবলের জন্য খাটছো, আমার মাঠ পাস করার অভিজ্ঞতা আমি দুটো শেয়ার করব। কারণ আমি নিজের জীবনে যে মাঠটা করেছি সেখান থেকে যে অভিজ্ঞতা আমি তোমাদের কাছে শেয়ার করব, সেই অভিজ্ঞতা তোমাদের কাজে লাগবেই। সেই জন্য আমি চাই আমার যারা অনুগামী আমার চ্যানেল দেখো, তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই নিজেদেরকে কাজে লাগাবে, নিজেদের জায়গায় কাজে লাগিয়ে তোমরা তোমাদের জায়গায় বড় হও, পাস করো, সেটা আমি চাই। তো সেই জন্য আমি আমার ভিডিওটা শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা দেখবে, একটু ধৈর্য ধরে, তোমাদের কাজে লাগবে এটুকু আমি বলতে পারি। প্রথম মাঠের কথা যেটা শেয়ার করবো সেটা হচ্ছে কলকাতা পুলিশের মাঠ। সেটা এসকোর্সের মাঠে হয়েছিল। আমি খুব বয়স কম, তখন 15-16 সালের কথা, 16 সালের দিকে, 2016। তো সেই সময় শরীরের গঠনও খুব রোগা, সেই জন্য আমি ভেবেছিলাম মেজারমেন্টটা ইম্পসিবল, কেন পুলিশের চাকরি সবার জন্য নয়, আমরা অন্য লাইনের ছেলে এখানে পারবো না। সেক্ষেত্রে কিন্তু মাঠে যাওয়ার সময় একাই গিয়েছিলাম, লাইন দিয়ে যখন মেজারমেন্ট হলো আমি কিন্তু মেজারমেন্টে পাস করে গেলাম। মানে যতটুকু দরকার ততটুকুই ছিল আমার ক্ষমতা। তখন আমি যখন দৌড় শুরু করলাম তখন ওটা ভি কাটিং মাঠ, মানে এখান থেকে স্টার্ট হলে একটা রাউন্ড হয়ে গিয়ে একটা রাউন্ডে শেষ, একটা গেটে গিয়ে শেষ। তো আমি অনেকটা আগে দৌড়ানোর চেষ্টা করেছি, খুব ভালো দৌড়েছি গরমকাল। কিন্তু আমি যে ফিনিশিং পয়েন্ট, সেই ফিনিশিং পয়েন্টের আগে আরেকটা ফিনিশিং পয়েন্ট ছিল, সেখানে গিয়ে দাঁড়িয়ে যাই আমরা 4-5 জন। কিন্তু সেটা ফিনিশিং পয়েন্ট ছিল না, কেউ আমাদেরকে বলেও দিচ্ছিল না। ওখানে অনেক পুলিশ ছিল, অনেক কম্পিউটার ছিল, আমরা ভেবেছিলাম এটাই শেষ, জীবনের প্রথম মাঠ, কিচ্ছু বুঝি না। তো তখন বললো না এটা শেষ না। তারপরে গিয়ে যখন একটুখানি দূরে, মানে 10 কদম দূরে মাঠ ফিনিশিং ছিল, সেটা গেলাম, কিন্তু আমাদের হয়তো টাইমে কয়েক সেকেন্ডের হেরফেরে ফেল করে যায়। বাড়ি আসার সময় সবাই পাস করে, অনেক পাড়ার ছেলেরা, তারা বলে তুমি ভালো দৌড়েছো, তুমি আশা করি পাস করে যাবে। কিন্তু তাদের কথা ছিল যে নিয়ে যাওয়া বা বলা, পাশ থেকে যখন দৌড়ে চলে গেছে, কিন্তু হেল্প করেনি। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কেউ কিন্তু আপন নয় বিপদের সময়, আরও একবার প্রমাণ হলো। তো সেইটা হয়ে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই আবার বেঙ্গল পুলিশের মাঠের খবর। তখন কি, সেটাও একটা পরীক্ষায় ছিল, সেই রিক্রুটমেন্ট, মানে যেহেতু 15-16 মানে 209 ব্যাচ যেটা আমাদের এখন বেঙ্গল পুলিশে, সেই ব্যাচটা পরীক্ষা আবার দিলাম। পরীক্ষা দেওয়ার পর মানে সরি, এক্সট্রিমলি সরি, ওটা তোমাদের আগে মাঠ ছিল। তো মাঠে যখন আমরা গেলাম, মাঠ পাস করার সেই অভিজ্ঞতা বলি। মাঠে যখন গেলাম, সেখানে আমাদের এরিয়া থেকে সবথেকে ভালো দৌড়ায় সেই ছেলেটি, যে ল্যাপে দৌড়েছে সেই ল্যাপেই আমি দৌড়ানোর সুযোগ পেয়েছিলাম। তো মেজারমেন্ট যেরকম আগেবারে জেনেছি যে আমার হয়ে গেছে, তাহলে এবারেও হয়েছে। মাঠে কিন্তু যখন চেষ্টা ফোলাবে তখন কিন্তু একটু হিসেব করে ফোলাবে, আর যদি না হয় ভালো করে জিজ্ঞেস করবে যে দাদা, স্যার যদি হয়, অবশ্যই অবশ্যই স্যার বলা উচিত যে স্যার আমাকে আরেকবার সুযোগ দিন। অবশ্যই সুযোগটা পাবে যদি ভাগ্যে থাকে। তারপরে মেশিনে যদি ফিট আনফিট বলে দেওয়ার পরে, চেষ্টা মাপার পর এবার তুমি দৌড়াবে, মাথায় একটা চিপ লাগিয়ে দেওয়া হবে, টুপি দিয়ে তুমি দৌড়াবে। আমি সেবারে দৌড়েছিলাম, 8টা পাক হয়ে গেছে 200 মিটারের ট্র্যাক, কখন আমি যাই না ব্যারাকপুরের, 200 মিটারের ট্র্যাক 8 পাক হয়ে গেছে। এবার কোনো সারা শব্দ নেই, কোনো মিউজিক নেই, কিছু নেই, আমি একাই দেখছি রয়েছি। তাহলে আমি ভাবছিলাম যে আমার তাহলে পাস হয়নি, তাহলে আমি আরও একটু দৌড়াই বলে নিজেই আরও 1 পাক দিয়ে যখন শেষ করতে চলেছি ফিনিশিং পয়েন্টে, তখনই ঘন্টাটা পড়ে। তাহলে আমি ভাবলাম যে আমার পুরো ফেল হয়ে গেল। আমি খুব মন খারাপ করে সাইডে বসেছিলাম। এই লাস্টে যখন সার্টিফিকেট দিয়ে অ্যানাউন্সমেন্ট করছে যে ছেলেটি আমাদের এরিয়া থেকে ফার্স্ট হয়েছিল, সে বলছে যে সেও বলতে পারছে না কী হয়েছে না হয়েছে, পাস করেছি না করেছি। তো অবশ্যই বললো যে আমার নাম ডাকলো, তার মানে আমি 1 পাক এক্সট্রা, মানে 8 পাকের পরে 9 পাক দিয়ে পাস করেছি। সব ভালো কথা। এরপরে ইন্টারভিউ যা হয়েছে হয়েছে, সব কিছু কিন্তু আমি মানে ভালো দিয়েছিলাম, কিন্তু সেবারে আমার প্রসেসিং হয়নি বা আমার সিলেকশন হয়নি। কিন্তু মাঠে যেটা অভিজ্ঞতা হয়েছে, মাঠ কিন্তু যেরকম প্র্যাকটিস করে যাও, চোট যদি না থাকে, মনের যদি ভালো থাকে, সেবারেও আমি মাঠ পাস করেছি। হ্যাঁ, এবং 1টা পাক এক্সট্রাও দিয়েছি। সেক্ষেত্রে খুব রোগা শরীর এগুলো ম্যাটার করে না। বেঙ্গল পুলিশে খুব বেশি চেহারা নেয় না, জিম সুলভ চেহারা অ্যাভয়েড করে বেশি, নর্মাল স্লিম ফিগার, লম্বা, এগুলোই নেয়। তাহলে মাঠ পাস করা এটাই, কিচ্ছু এক্সট্রা অর্ডিনারি আমি কিচ্ছু করিনি, খালি পায়ে দৌড়েছি, মাঠ পাস করেছি। তোমরাও ওরকম পাস করবে, এরকম কোনো প্ল্যানিং, স্টেরয়েড নাও, প্যারাশুট নিয়ে দৌড়াও, এইসব কিচ্ছু দিকে যাওয়ার দরকার নেই। যেরকম প্র্যাকটিস করেছো পারবে। পায়ের টোপ ফেলে দৌড়াবে, আগের দিন বেশি গ্যাস হবে, এরকম কিছু খাবে না, এটাই। আর মাঠে কোনো নেগেটিভ লোকেদের সঙ্গে মিশবে না, থাকবে না, টাচে থাকবে না, একা একা থাকো তবু ভালো। আর সকালবেলা ফার্স্ট হাফে মাঠ করবে, 10টার মধ্যে গিয়েই মাঠে ঢুকে যাবে, সকাল সকাল মাঠ করে নেবে। এইটুকু বলে আবার আমি যেটা চাকরি পেয়েছি সেই মাঠটার কথা বলি। সে মাঠে আমার জন্য অনেক প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছিল, কারণ মাঝখানে কিছু সময় আমি পুলিশ লাইন থেকে সরে গেছিলাম, যে আমার এখানে হলো না, মানে আমি এটা দুর্নীতিপূর্ণ জায়গা, আমি অন্যান্য জায়গায় ট্রাই করতাম, রেলওয়ে এটা সেটা দিতাম, সব পরীক্ষা অতটা পারতাম না, অতটা কম্পিটিশান খুব হাই, কাছে গিয়েও ফিরে আসতে হয় এরকম। তো আমি আবার কি করলাম,
মাঠে আবার পরীক্ষা চলে এলো। পরপর 2 বছর পরে পরে যেহেতু ফর্ম বেরোয়, আবার বন্ধুরা বললো কর এবারে প্রিলিমিনারি দিলাম, দিয়ে পাস করার পরে মাঠে যাওয়ার দিন। এবার মেজারমেন্টে যেরকম আগে পুশ আপ দিয়ে নিতাম, এরকম করে নিয়ে মেজারমেন্ট হয়ে গেল। তো বেশ, এবার মাঠে যখন যাওয়ার আগে কিছু দিন, মানে 1 মাস মতো আমার সিন পেন হতো খুব। এবারে চেহারা ভারী হয়ে গেছে। সিন পেনের জন্য আমি মানে যত ব্যায়াম করেছি, পা মারিয়েছি, রসুন তেল দিয়েছি, কিছু হয়নি। লাস্টে ভোবিরন SR-100, এটা তোমাদের আবার বলছি, ভোবিরন SR-100 ট্যাবলেটটা খুব ভালো, ওটা রাতের বেলা খেয়ে গেছিলাম। এবার মাঠ শুরু হয়েছে, এটাতেও আমাদের এরিয়ার অনেকগুলো ছেলে ছিল, তারা খুব ভালো দৌড়ায়, তারা সবাই মাঠ করেছে এবং আমি যে ল্যাপে দৌড়েছি সবার লাস্টে আমরা কয়েকজন ছিলাম, ফিনিশিং পয়েন্ট শেষ করেছি, ঘন্টা পড়েছে, মানে একটুখানি ঢুকে হাঁটছি, ঘন্টাটা পড়েছে। পায়ের যন্ত্রণা আবার শুরু হয়ে গেছে, সেই ওষুধের রিয়াকশান শেষ, প্রচণ্ড পায়ের যন্ত্রণা। এটাতে কেমন দৌড়েছি, দৌড়ানোর শুরুতে ধাক্কাধাক্কি হয়, 30 জন 25 জন করে ছাড়ে, দেখবে ধাক্কাধাক্কি হবে, তোমার ধাক্কা মারবে, গায়ে আর থাকবে না, একটু দূরে দূরে দৌড়ালে তাহলে অনেকটা বেশি দৌড়াতে হবে, একদম লিগ ধরে বাউন্ডারি লাইন ধরে দৌড়াতে পারো। অনেকে কী করে, শর্টকাটে মাঝখান থেকে দৌড়ে লাইনের সাথে জুড়ে যায়, এটা করবে না, অনেকে করে, পুলিশরা হয়তো কিছু বলে না যারা ডিউটিতে আছে, কিন্তু ওরকম করলে অনেক সময় ডিসকোয়ালিফাই করে দেবে, ওরকম করতে যাবে না। 1 থেকে 5-এর মধ্যে বা 6-এর মধ্যে থাকার চেষ্টা করবে, 1-এও থাকার দরকার নেই, শুধু টাইমে কমপ্লিট করার দরকার, চাকরিটা পাওয়ার দরকার। তারপর যখনই পেটে কষ্ট হবে, কনকন করবে, এই হাতটা এরকমভাবে মুড়ে নেবে, হাতটা এরকম মুড়ে নেবে, দেখবে আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে। নাক থেকে নিঃশ্বাস নাক থেকে ছাড়বে, প্রত্যেকটা পা প্রথম 4টে রাউন্ড 45 থেকে 50 সেকেন্ডের মধ্যে রাখতেই হবে, একটা ছন্দে এগোতে হবে। তারপরে তুমি যা খুশি করো, নাক থেকে নেবে, নাক থেকে ছাড়বে, আর যখন লাস্ট মুহূর্তে নাক থেকে নাও, ছাড়ো, গাল থেকে কোনো ব্যাপার না, লাস্ট 2 পাক, প্রথম 6 পাক ঠিক আছে, লাস্ট 2 পাক কিন্তু জীবনে সব থেকে কষ্ট হবে, যারা মাঠ ভালো দৌড়াও না, আর যারা মাঠের এক্সপার্ট, তাদের তো হাতের মানে খেল, এটা বাঁয়ে হাতকে খেল, কিন্তু পরীক্ষায় তারা জব্দ হয়ে যায়, এটা মনে রাখবে। কিন্তু যারা পড়াশোনা খুব ভালো, তারা মাঠে জব্দ হয়ে যায়। এখন নিজেকে 2 জায়গায় অলরাউন্ডার তৈরি করতে হবে, তার জন্য কিছু না, একটু দৌড়ানো অভ্যাস। এবার যখন ওই পায়ের যন্ত্রণা নিয়ে মাঠ করলাম, এলাকাতে অনেকের কাছে কিন্তু ইন্সপিরেশন হিসেবে আমি আছি, কারণ সবাই জানতো যে ডাহা ফেল করবে, সবাই জানতো যে আমি পাস করতে পারবো না, অনেকে আমার হার দেখার জন্যে শয়নের স্বপ্নে অপেক্ষা করেছিল, অনেকে ভগবানের কাছে প্রার্থনাও করেছিল যে আমি যেন ফেল করি। তো মাঠ পাস করা মানে আমার চাকরি ভালো, কেন আমি লেখাপড়া মেনে ভালো হবে আমি জানি, তাহলে মাঠ পাস করেছি। অনেক বাধা বিপত্তি, মাঠে যখন যেতাম পায়ে যন্ত্রণা নিয়ে সবাই বলতো শরীর ভারী হয়ে গেছে, এই শরীরে আর দৌড় হয় না, পুলিশের চাকরি অত সোজা না, বহু সমালোচনা, দরকার নেই অত কিছু মাথায় রাখার। সব কিছু মনে থেকে ভগবান যদি চায় তোমাকে পাস করাবে, তার যেরকম ভূমিকা, তোমার পরিশ্রমের তাই ভূমিকা। গীতাতে কৃষ্ণ বলেছেন যে প্রয়াস করো, চেষ্টা করতে হবে, চেষ্টা করলে তুমিও পারবে। এই 2টো মাঠের অভিজ্ঞতা, 3টে মাঠের অভিজ্ঞতা আমি শেয়ার করলাম। BSF-এর মাঠ ছিল, যাইনি। ট্রেনিং সেন্টারেও আমাকে মাঠ নিয়ে সবাই ঠাট্টা করতো, যে মাস্টার ছিল, এ তো মোটেই মাঠ পারবে না, ওখানে 40, 30, 25 রান ছিল, আরও অনেক রকম অবস্টাকেল, অনেক কিছু ছিল, সবাই আমাকে ঠাট্টা করতো। কিন্তু আমি যত মাঠ এক্সাম হয়েছে, 15 কিলোমিটার, 20 কিলোমিটার, প্রত্যেক মাসে মাসে চেঞ্জ হতো, আমি কিন্তু সব মাঠ পাস করেছি। আমার মানে সব লেখা আছে এতে, সার্টিফিকেটে, সব পাস করেছি। যারা আমাকে বলেছে তারা ফেল করেছে, আমি সব মাঠ পাস করেছি, ঠুক করে কচ্ছপের মতো আমি একটা মানুষ, ম্যান লাইক এ টর্টয়েসের মতো আমার স্লো পেস, কিন্তু কনসিস্টেন্টলি আমি সবসময় ধরে রেখেছি। আমি কিন্তু ওখানেও সব মাঠ পাস করেছি, ওরাও সেটা অবাক হয়েছে। প্যারেডে যেদিকে ফাইনাল প্যারেড হয়, সকাল থেকে বেলা থেকে রোদের মধ্যে প্যারেড, অনেকে মাথা ঘুরে পড়ে যায়, আমার আগেও মাথা ঘুরতো শুরুতে সারাদিন মাঠে দাঁড়িয়ে আছি রোদের মধ্যে, খাওয়া নেই, ভালো খাবার নেই, প্রোটিন খাবার নেই, সালুয়াতে ট্রেনিং, সবাই আমাকে নিয়ে মুখ টিপে হাসতে, বলতো যে এবার গৌরবদা মাথা ঘুরে পড়ে যাবে, শরীরে কিচ্ছু নেই, এইবার পড়ে যাবে, পুলিশের চাকরি অত সোজা। কিন্তু আমি প্যারেডের দিনে পড়িনি, অন্যরা পড়ে গেছে। এরকম যারা তোমার হার দেখবে বলে যারা সবসময় ক্রিটিসাইজ করবে, তুমি তখনই জেগে উঠবে, যে ফাইট করবে, তবেই তো সবাই তোমার যখন মনে করবে যে তুমি ডার্ক হর্স, তোমার দ্বারা সম্ভব নয়, তখন তুমি সবাইকে চমকে দেবে। এটাই তো জীবন। শেয়ার করলাম, আশা করি হোটেলে থাকাটাও ভালো, মাঠে কাছাকাছি হোটেলে রাতে থাকলে ভালো। আর মশা মারার ধূপ বা কিছু নিয়ে যাবে সবসময়, মশারি একটা রাখবে, একটা কম্বল, চাদর সঙ্গে রাখবে, আর পাতার কোনো প্রোফাইল, বিছানা, প্লাস্টিক এগুলো রাখবে, খাবার জল সবসময় এগুলো রাখবে, মশা মারার ধূপ, শ্যাম্পু হাতে পায়ে মেখে নিলে মশা কামড়ায় না, পুলিশের নিয়ম এটা, এগুলো করবে। সঙ্গে কাউকে নিয়ে যেতে পারো, যাবে, বেশি টেনশন করবে না, টেনশন করলে কোনো কিছু ভালো হয় না। সকালবেলাও ভালো খাবার খাবে, রাতের বেলাও ভালো খাবার খাবে, যেন গ্যাস না হয়, এটা মাথায় রাখবে। নেক্সট ভিডিওতে আরও কিছু গাইডেন্স আমি দেবো, শুধু মনের জোর রাখো, মাঠ পাস করবে, মনের জোর রাখো, মাঠ পাস করবে। হাল শোনা বন্ধু, জিএম স্টাডিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।